ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার স্বাদের রান্নাঘর। দেখুন বন্ধুরা, আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে এটা হচ্ছে ডিম, মাছের ডিম আর এটা তেল পোটা একসঙ্গে মেখে নিয়ে আমি বড়াটা করব। খুব সুস্বাদু, খুব ভালো হয়। তো এখানে আছে জল, এটা আছে খাবার সোডা, এটা ঝাল মশলা যা লাগবে নিয়ে নেব। তো এটা আছে চালের গুঁড়ো, আর এটা আছে বেসন, গুঁড়ো বেসন, এটা আছে রিফাইন তেল। তো চলুন কীভাবে করি দেখুন। আগে আমি মাছের ডিমটা আর এটা তেলটাও নিয়ে নিলাম। মাছের ডিমটাকে ভালো করে আর তেলটার সঙ্গে ভালো করে চটকে নিতে হবে, কিন্তু তেলটা দেখে নিতে হবে যাতে ভালো হয়, তেতো না হয়। তো এই তেলটা খুব ভালো, তাই আমি নিয়েছি। তো এই বড়াটা একবার বানিয়ে ফেলবেন তো খুব সুস্বাদু এই বড়াটা হয়, কোনো গন্ধও ছাড়বে না, কিচ্ছু না। তো এইভাবে দেখুন, এটা এইভাবে পুরোটাই মাখানো হয়ে গেছে, এটাকে মাখলেই হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি বেসনটা, তারপর দিয়ে দিলাম 3 চামচের মতো চালের গুঁড়ো। এটাকে এবার ভালো করে এর সঙ্গে মাখাতে হবে। তেল পোটার যেই ডিমের যেই এটা একটুকু জল লাগলো না, কিন্তু এতে লাগলে জল দেবো, নাহলে দেবো না। দেখুন এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, বেশ কিছুটা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর কালো জিরে। এটাকেও আমি কিন্তু খুব ভালো করে মেখে নেবো। যত ভালো করে মাখবেন তত ভালো খেতে রাখবে, কিন্তু একদম যেন সব মিশে যায়। দেখুন তো আমার এবার এটা মাখা হয়ে গেছে ভালো করে। তো এর মধ্যে আমি এখন দেখুন, এরপর আমি নিয়ে চলে এসেছি। এরপর লাগবে নুন, পরিমাণ মতো নুন, কালারের জন্য একটু হলুদ, একটু চিনি, হালকা করে গুঁড়ো লঙ্কা, আর এর ওপর দিয়ে একটু তেল। এরপর এটাকে জিনিস বাকি আছে, একটু খাবার সোডা। এবার এটাকে ভালো করে চামচের দ্বারা আমি মেখে নেব। চামচ দিয়েও মাখতে পারেন, হাত দিয়েও মাখতে পারেন। হাত দিয়ে মাখলেই বেশি সুবিধা, তো আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এক হাতে অসুবিধা হচ্ছে, তাই জন্য চামচ ধরে করতে এটা নড়ছে। দেখুন মাছের তেল আর ডিম কিন্তু আর বোঝাই যাচ্ছে না, আর বড়া হয়ে যাওয়ার পর কিন্তু খুব দারুণ লাগে খেতে, একবার খেয়ে দেখবেন। এই দেখুন এটা হয়ে গেল মাখা। এরপর আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে আসবো, কিন্তু না, এরই মধ্যে আমি তেলটা গরম করতে বসিয়ে দিচ্ছি। গ্যাসটা অন করে দিই। আর আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি, তেলটা ততক্ষণ গরম হবে। দেখুন তেলটা গরম হলেই আমি বড়াটা দেখুন বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে। এরপর আমি খুলে দিচ্ছি। খুলে দিনে আরেকটা জিনিস দেবো, যেহেতু মাছের ডিম আর তেল আছে, তার একটা গন্ধ থাকে, সেই জন্য একটুখানি আমি গন্ধরাজ লেবু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলে কিন্তু আর গন্ধটা ছাড়বে না, যে একটা গন্ধ বেরোয়, তেলের একটা গন্ধ থাকে, ডিমের একটা গন্ধ থাকে, সেটা কিন্তু আর হবে না। দেখুন ভালো করে মেখে নিচ্ছি। এবার তেলটা গরম হলেই আমি করতে শুরু করে দেব। তো দেখুন কত সুন্দর হয়েছে।